বাংলাদেশে শুরু হয়েছে ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা। এবার সপ্তাহ জুড়ে অনলাইনে যারা ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পেরেছেন তারা বুধবার যাত্রা করছেন বাড়ির উদ্দেশ্যে। গত 24শে মার্চ যেসব যাত্রী বুধবারের অগ্রিম টিকিট কেটেছেন কেবলমাত্র তারাই কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন। বুধবার সকাল থেকেই শুরু হওয়া বিশেষ ট্রেন যাত্রায় ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন বহু মানুষ। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে শুরুতেই। নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি কোনো ট্রেন। ঈদ যাত্রায় ঢাকা বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশনে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। স্টেশনে প্রবেশের জন্য করা হয়েছে আলাদা গেট। বাঁশ দিয়ে নির্মাণ করা অস্থায়ী গেটের সামনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন রেলওয়ে নির্ধারিত কর্মকর্তারা। সেখানে ঈদ যাত্রার জন্য স্টেশনে আসা যাত্রীর টিকিট চেক করে ভেতরের দিকে প্রবেশ করানো হচ্ছে। টিকিট ছাড়া ভেতরে কেউ প্রবেশ করতে পারছেন না। যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য বসানো হয়েছে অস্থায়ী বুথ। উল্লেখ্য, বাংলাদেশে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন যাত্রার 4 এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে গত 25শে মার্চ এবং 5 এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে 26শে মার্চ। ঈদের আগে আন্তনগর ট্রেনের 7 এপ্রিলের টিকিট 28শে মার্চ এবং 8 এপ্রিলের টিকিট 29শে মার্চ। যাত্রীদের অনুরোধে 25% টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। আর এছাড়াও চাঁদ দেখার উপর নির্ভর করে 10, 11 এবং 12 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। আপনারা তো জানেন আমাদের বাংলাদেশে মুসলিম মুসলমানদের জন্য বড় দুটি উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এটি এই মাসেই 10 বা 11 তারিখে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ঘরমুখী মানুষ তাদের ঢাকা থেকে ঘরমুখী মানুষ ফিরছে, ট্রেনে ফিরছে, কেউ বাসে ফিরছে।